আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটা শুরু করছি। সকাল থেকে আকাশটা তো একদম মেঘলা মেঘলা, অনেক জোরে বাতাস বইতেছে, আকাশটা একদম মেঘে ছেয়ে আছে। আজকে শুক্রবার, শেষ রমজান, সবাইকে জুম্মা মোবারক। তো অনেক বাতাস বইতেছিল, পরিবেশটা একদম ঠান্ডা ঠান্ডা, খুবই ভালো লাগছিল। গাছগুলি দেখুন কি সুন্দর ভাবে হাওয়ার সাথে ঝুলতেছে। এরপর তো আমি চলে গিয়েছিলাম শ্রীনগরে। তো শ্রীনগর যাওয়ার পরে বৃষ্টি নামলো, একটা কাজ ছিল, তো বৃষ্টি পড়তেছে, দেখা যাইতেছে একটু একটু। তো শ্রীনগরে কাজটা শেষ করে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর এই তো দেখা যাচ্ছে রাস্তাগুলি ভিজে আছে বৃষ্টির পানিতে। তো এখন তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর এই তো সেই চিরসবুজের ধান ক্ষেত, এখন দেখতে দেখতে চলে যাচ্ছি বাড়ি। তো বৃষ্টি পড়তেছিল, আমরা একটু একটু ভিজতেছিলাম, দেখা যাইতেছে না বৃষ্টিগুলি। তো বাড়িতে চলে এসেছি। বাড়িতে আসার পরে তো সব কাজটা সেরে এবার এই যে দেখা যাচ্ছে একটু একটু বৃষ্টি পড়তেছে। আর শেফামনির নাকি অনেক শীত করতেছিল, তার জন্য তো সোয়েটার পরে নিয়েছে, হাতে মেহেদি দিয়েছে। আজকে চাঁদ রাত, তো আপনাদের সবাইকে মেহেদিগুলি দেখিয়ে দিচ্ছি, দেখুন খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ। এরপর তো রান্নাঘরে চলে গেলাম, যেহেতু ইফতারের সময় হয়ে গেছে। তো এখানে তো কিছু কাবাব ভেজে নিয়েছিলাম, সাথে ছিল ফুলকপির চপ। তো আজকে ভাজা পোড়া তেমন একটা করিনি, তো এইগুলি ভেজে নিয়েছিলাম। শ্রীনগর থেকে আসার সময় জিলেপি আর বরিন্দা কিনে নিয়ে এসেছি। তো আজকে অনেকটাই ঠান্ডা ঠান্ডা, তেমন পানির একটা পিপাসা লাগেনি, এর জন্য শরবতও বানাইনি, হালকা পাতলা কিছু রেডি করে নিয়েছি। তো ইফতার করে নিব, এক এক করে ভাজাভুজিগুলো করে নিয়েছি। এবার তো এক এক করে পাঠিয়ে দিচ্ছি ইফতারগুলি। এই যে আজকে আমার রেডি করা ইফতার। তারপরে তো আমরা বসে পড়লাম, আর আজানের সময় হয়ে গেছে। আমার ছোট যা পাঠিয়ে দিয়েছে পুরি আর নুডলস, ঘরে রেডি করেছিল। আর আমার শাশুড়ি মা পাঠিয়েছে আলুর চপ, বেগুনি আর বড়া। তো এই দিয়ে আজকে আমাদের ইফতারটা শেষ করব। আজকে তো লাস্ট ইফতার। তো কালকে পবিত্র ঈদ, পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা আপনাদের সবাইকে জানাই। তো এখন আমরা ইফতার করে নেই, আজানও হয়ে গেছে, এখন আমরা ইফতার করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে 30 রমজান শেষ হয়ে গেল। এরপরে তো বাচ্চাদের আনন্দের আর শেষ নাই। শেফামনির বান্ধবীও চলে এসেছে, আফিয়া। তো সবাই এখন তারাবাতি জ্বালাচ্ছে, দেখুন একটু পর পর গ্যাস লাইটটা বন্ধ হয়ে যাচ্ছে, কারণ অনেকই বাতাস, তার জন্য তো জ্বলতেছে না। এরপরে এই যে শেফামনি সফল হলো। আর এই যে দেখা যাচ্ছে অনেকগুলো ক্ষুদে সদস্য। তো চাঁদ রাতের দিন তো সবাই এসে পড়ে, আমরা তো গ্রামে বাস করি, একত্রে সবাই আর কি সবার সুখে দুঃখে সাথী হয়। তো অনেক বাচ্চারাই আছে এসে পড়ে। চাঁদ রাতের দিন আমরা একত্রে সবাই বোমা ফাটাই, এরপর আতশবাজি অনেক কিছু। আর এই আমার ছোট জায়ের ভাগ্নে, বোনের ছেলে আবির। তো এখন এই যে বমগুলো ফাটানো হচ্ছে, বাচ্চারা তো অনেক আনন্দ পাইতেছিল। কালকে তো ঈদ, তো চাঁদ রাতের দিন অনেক আনন্দ করা হয়। তো আমরা বাড়ির সবাই এখানে ছিলাম, একত্রে সবাই আমরা অনেক আনন্দ করি। তো খুব ভালো লাগে, বাচ্চারাও আসে। তো এই তো আনন্দ বাচ্চাদেরকে নিয়ে, তো খুব সুন্দর দেখাচ্ছিল। এই বোমাটার নাম কি আমি জানি না, আতশবাজি নাকি। তো এটা এখন ফাটানো হচ্ছে, আর খুব সুন্দর করে জ্বলতেছিল। আমাদের বাড়িটা একদম আলোয় আলোয় আলোকিত হয়ে গিয়েছিল। তো সকলের জীবনে যেন এমন আনন্দ নিয়েই থাকে। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এরপর আরেকটা আতশবাজি নাকি ঝর্ণা বোম বলে, সেটা এখন জ্বালানো হবে। তো সবাই অনেক আনন্দ করি আমরা একসাথে, বাচ্চারা অনেক আনন্দ পায়। যখন ওপর দিকে এই ঝর্ণা বোমটা উঠতেছিল, সবাই তো একসাথে ঈদ মোবারক বলতেছিল, খুবই সুন্দর দেখাচ্ছিল।
বাচ্চারা অনেক আনন্দ করতেছিল, আমরাও আনন্দ করতেছিলাম। দেখুন আরও অনেক মানুষই ছিল। তো এভাবে আমাদের চাঁদ রাতটা কাটে। আফিয়া তো চলে এসেছে, আর আফিয়া আরেকবার এসেছিল, তারপর চলে গিয়েছিল, আবার এসেছে। এখন তো কারেন্টও চলে গিয়েছে। ও এখন দেখাবে কিভাবে বোমা ফাটাতে হয়। এই তো দেখুন আমাদের শেফামণি সিমিও পারে না, আমার বড় মেয়েও পারে না। আফিয়া খুব সুন্দর করে এই বোমাটা জ্বালাচ্ছে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাইকে ঈদ মোবারক।